ছানা পনির বা দুধ একদম কিচ্ছু ছাড়া যদি মিষ্টি বানিয়ে খেতে হয় তাহলে এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। প্যারা সন্দেশ বানিয়েছি, কি দিয়ে দেখবেন। মাখনা নিয়েছি হাফ কাপ, 1 কাপ রোস্টেড চানা আর 1 কাপ নিয়েছি বাদাম, যা ছিল আর কি, কাজু, আমন্ড আর পেস্তা বাদাম। আর 1 কাপ নিয়েছি, সরি ওটা বাদামটা হাফ কাপ নিয়েছি, আর 1 কাপ নিয়েছি মিছরির গুঁড়ো, আর কয়েকটা গার্নিশিংয়ের জন্য পেস্তা আলাদা সরিয়ে রেখেছি। এরপরে কিভাবে করেছি দেখবেন। চলুন, মিক্সির বোল নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি ছোলাগুলো, রোস্টেড ছোলা, কালো মানে বড় দানার এলাচ যে দানাটা ওটা দিয়েছি, দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি মিক্সিটা, একদম ছাতু হয়ে গেছে। তো আমি ইনস্ট্যান্ট ছাতুটা দিইনি। তারপরে মাখনা, হাফ কাপ মাখনা আর হাফ কাপ মতন যে বাদাম নিয়েছিলাম, 3টে বাদাম মিলিয়েই দিয়েছি, দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটা একটুখানি দরদরা গুঁড়োই হবে, মানে একটু দানা দানা থাকবে। এরপর 1 কাপ মিছরি গুঁড়ো দিয়ে তার মধ্যে হাফ কাপ জল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মানে একদম আঁচটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মিছরিগুলো গলা পর্যন্ত জ্বালাতে হবে। কয়েকটা কেসার ধাগা দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ টিস্পুন মতন ঘি, একদম দেশি ঘি। এটা দিয়ে খুব ভালো করে কিন্তু জ্বালিয়ে রেখে দেবো, মানে জাস্ট মিছরিগুলো গলে যাবে, সাইডে রেখে দিতে হবে। এরপর গ্যাসে মানে আজের মধ্যে, মানে আমি ইন্ডাকশানে বসিয়েছি, আপনারা গ্যাস বা যে কোনো উনানে 1 চামচ ঘি দিয়ে, ঘিটা গলে গেলেই এই যে গুঁড়ো করে রেখেছিলাম বাদাম আর ছোলা, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই বেশ 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিতে হবে। আবারও 1 চামচ ঘি দিয়েছি, আমি টোটাল 3 থেকে 4 চামচ ঘি ব্যবহার করেছি। আর ঘিটা দিয়ে খুব ভালো করে রোস্ট করে নিতে হবে, একটু কালারটা আসবে ওই পর্যন্ত নাড়াতে হবে। দেখবেন যেন নিচটা জ্বলে না যায়, তাহলে কিন্তু গন্ধটা ভালো হবে না, পোড়া পোড়া গন্ধ লাগবে। যেই ভাজাটা হয়ে যাবে ওই কড়াইতেই যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ডো ফর্ম আসা পর্যন্ত মেশাতে থাকতে হবে। আঁচটা কখনোই বাড়ানো যাবে না, একেবারে মাঝারি আঁচেই রাখতে হবে, মানে লো টু মিডিয়ামে গ্যাসের আঁচটাকে রেখে দিতে হবে। কনস্ট্যান্ট স্প্যাচুলাটা চালাতে হবে। 3 থেকে 4 মিনিট লাগবে এটা একটা ডো ফর্মে আসতে। আর যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে থাকতে হবে। একদম 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, মিষ্টির মধ্যে একটু লবণ দিলে মিষ্টিটা ইনহ্যান্স হয় খুব ভালো, ওই জন্য দিয়ে দিয়েছি। আবারও 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একদম টাইট মানে সুন্দর একটা ডো হয়ে যাবে। এবং তখনই বুঝতে হবে হয়ে গেছে যখন এরকম কড়াইয়ের গাটা ছেড়ে দেবে, মানে যা ফ্রাইং প্যানে করুন কি তাওয়াতে করুন কি কড়াইতে করুন, যেটাতেই করুন একদম ছেড়ে দেবে সেই পর্যন্ত করতে হবে। এরপর একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিতে হবে। গরম অবস্থায় হাতে দিলে হাতটা পুড়ে যাবে, সেই কারণে একদম আমি স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করার পর আমি টিস্পুন নিয়ে নিয়েছি, সরি টেবিল স্পুন নিয়ে নিয়েছি, একটা টেবিল স্পুন। যেই টেবিল স্পুন দিয়ে মানে 1 মাপের প্রত্যেকটা হওয়ার জন্যই আমি একটা স্পুন নিয়ে নিয়েছি। সেই স্পুন দিয়ে কিন্তু একদম মেজার করে করে তুলে নিয়েছি, নিয়ে হাতে একটুখানি ঘি বা তেল যাই হোক একটু মাখিয়ে নেবেন। নিয়ে তারপরে এটা নিয়ে হাতে প্রথমে একদম নাড়ু বা লাড্ডু যাই বলেন না কেন তার মতন হাতে গোল গোল করে প্রথমে ঘুরিয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে বুড়ো আঙুল মানে জাস্ট থামটা দিয়ে একটু মাঝখানটা প্রেস করে দিতে হবে। ব্যাস এইভাবে করে পুরো মিষ্টিটা তৈরি করে নিয়ে উপর থেকে যেখানে প্রেস করেছি সেই জায়গাটায় পেস্তা কুচি, মানে আমি গ্রেট করে রেখেছিলাম পেস্তা, গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে একদম প্যারা সন্দেশের মতন হয়ে যাবে, খেতে এত সুন্দর লাগবে, কেউ বুঝতেই পারবেন না এর মধ্যে কোনো দুধ, ছানা, পনির কিচ্ছু ইউজ করা হয়। আপনাদের এই লাইক আর কমেন্ট আমাদেরকে অনেক ইন্সপায়ার করে অন্য নেক্সট ভিডিও করার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।